আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। মোটামুটি ২টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। আমি হাসতে হাসতে এসেছিলাম, কাঁদতে কাঁদতে যাই। তোমরা ভালো থেকো সবাই। সাকিব আল হাসানের জন্য এই কথাটি প্রযোজ্য। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, যেখানে সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে আর কোনো টি-20 ম্যাচ খেলবেন না, কিন্তু ইন্ডিয়ার সাথে শেষ টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে দেশের বাইরে। তাছাড়াও তার ইচ্ছা আছে যে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটের ইতি টানতে চায় সাকিব আল হাসান। যদি বিসিবি কর্তৃপক্ষ সাকিব আল হাসানকে দেশে আনতে পারে এবং যদি সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং নিরাপত্তার সহিত সাকিব আল হাসানকে যদি আবারও বিদেশে যেতে সহায়তা করে, তাহলে অবশ্যই সাকিব আল হাসান মিরপুরে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলে তার টেস্ট ক্রিকেটের ইতি টানবেন। 18 বছরের এই দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সাকিব আল হাসানের রয়েছে অসংখ্য রেকর্ড। দেশের জয়ে সবসময় ভূমিকা রেখেছে সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান অনেক বছর রাজত্ব করেছেন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও ছিলেন 1 নম্বরে। তাছাড়া সাকিব আল হাসানের রয়েছে অজস্র রেকর্ড। বাংলাদেশের জনপ্রিয় কোচ সালাউদ্দিন তো বলেই দিয়েছেন যে বাংলাদেশ দল যে কয়টি ম্যাচ জিতেছে তার 85% ম্যাচে জয়ে ভূমিকা রেখেছে সাকিব আল হাসান। তাছাড়া সাকিব আল হাসানের মতো একজন বিশ্বসেরা ক্রিকেটার বাংলাদেশে পাওয়া একটি ভাগ্যের বিষয়। জানি না সাকিব আল হাসান আর বাংলাদেশে জন্মাবে কিনা, কিন্তু আমাদের এক সাকিব আল হাসান ছিল যে দুঃসময়েও বাংলাদেশ দলের হাল ধরেছিল। অনেক হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছে এই সাকিব আল হাসান। তাই বাংলাদেশ ক্রিকেট থেকে সাকিবের অবদান ভুলে যাওয়া সম্ভব নয়। সাকিব আল হাসান তার ভক্তদের নিয়ে বলেন, আমার ভক্তদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি, তাই আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।